প্রিয় দর্শক, এখন আমি আপনাদের নিয়ে এসেছি নিউ দিল্লিতে অবস্থিত লোটাস টেম্পল বা পদ্ম মন্দির দর্শন করাতে। লোটাস টেম্পল বাহাই ধর্মীয় সম্প্রদায়ের এক সুন্দর উপাসনা স্থল। ২৬ একর জমির উপর লোটাস টেম্পল অবস্থিত। এই উপাসনা স্থলের চারিদিকে বিভিন্ন ফুল ফলের গাছ রয়েছে। মন্দিরটির নির্মাণ কাজ শেষ হয় ১৯৮৬ খ্রিস্টাব্দে। লোটাস টেম্পল তার ভাস্কর্য শৈলীর জন্য বিখ্যাত। নির্মাণ কৌশলের জন্য এই স্থাপত্য নিদর্শনটি অসংখ্য পুরস্কার জিতেছে। জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো ব্যক্তি এই উপাসনা স্থলে প্রবেশ করতে পারে এবং নিজ নিজ ধর্মের প্রার্থনা করতে পারে। মন্দিরের অভ্যন্তরে ২৫০০ জন ব্যক্তি একই সঙ্গে বসতে পারে। মন্দিরটির উচ্চতা ১৩০ ফুট। মোট ২৭টি পদ্মের পাপড়ির সমন্বয়ে মন্দিরটি নির্মিত। পাথরের ব্লক দিয়ে পাপড়িগুলো তৈরি। পাপড়িগুলো ৩টি স্তরে বিন্যস্ত। প্রতিটি স্তরে রয়েছে ৯টি করে পাপড়ি। প্রথম স্তরের পাপড়িগুলো উল্টা। অসাধারণ স্থাপত্য ভাস্কর্য এই মন্দির। দিল্লির দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি হলো ইস্কন মন্দির। লোটাস টেম্পল দর্শন করে আমরা ইস্কন মন্দির দর্শন করতে এসেছি। প্রিয় দর্শক, দিল্লির ইস্কন মন্দির শ্রী শ্রী রাধা পার্থসারথী মন্দির নামে পরিচিত। ইস্কন মন্দির তার স্বকীয় স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত। মন্দিরের মাঝে একটি গোলাকার হলঘর রয়েছে। হলঘরের চারপাশে বিভিন্ন দেবদেবী এবং রাধাকৃষ্ণের বিভিন্ন লীলা ভাস্কর্যের মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বৈষ্ণব ধর্মপ্রচারক প্রভুপাদের অনুগামীগণ ১৯৯৮ খ্রিস্টাব্দে দিল্লির ইস্কন মন্দির নির্মাণ করেন। মন্দিরের অপূর্ব গর্ভগৃহে রাধা কৃষ্ণের বিগ্রহ বর্তমান। মন্দিরটির দ্বারোদ্ঘাটন করেন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং মন্দিরের চারিদিকে একটি পরিক্রমণ পথ রয়েছে, যে পথে পরিক্রমণ করতে এক অনাবিল আনন্দ অনুভব করা যায়। এই গর্ভগৃহের মাঝখানের বিশাল হলঘর, গোলাকার হলঘর, চারিদিকে বিভিন্ন দেবদেবীর মূর্তি সুন্দরভাবে এখানে রাখা হয়েছে। এটা পরিক্রমণ পথ। গর্ভগৃহের চারিদিকে বৃত্তাকারে একটি পরিক্রমণ পথ রয়েছে। এই পথে পরিক্রমণে বেশ আনন্দ অনুভব হয়। গর্ভগৃহের ছবি এটা। বাইরে থেকে তোলা ইস্কন মন্দিরের চূড়া, মন্দিরের বাইরের অংশ।